হযরত লূত আলাইহিস সালামের জামানায় কওমে লূত যখন বলাৎকার করত, ছেলে ছেলে খারাপ কাজ করতে লাওয়াতাত, তখন আসমান থেকে আল্লাহ আযাব দিয়ে ডাইরেক্ট কওমটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসায় বলাৎকার হয়, কিন্তু গজব কেন আসে না? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, কারণ আমার রাসূল দুনিয়া থাকার কারণে আমার আল্লাহ বলে রহমত শুয়ে আছে। রহমতের নবী যদি না থাকতো কওমে লূতের মতো তোদেরকে মেরে ফেলতাম। তা আমি বলি কওমি ভাইয়ারা, ঈদের নামে জশ্ন জুলুস বন্ধ করতে হবে, স্লোগান না দিয়ে তোমরা বড় ঈদ করো, বলাৎকার করো, তারপরে কিন্তু আযাব আসে না। তোমরা তো আলহামদুলিল্লাহ বলে বড় বড় ঈদ উদযাপন করা দরকার, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা বলি 1 কোটি বার আমরা ঈদ উদযাপন করব। আমরা আগামীকাল সকালবেলায় 12 রবিউল আউয়াল আওলাদ রাসূলকে সামনে নিয়ে আমরা পিছনে হাতের মধ্যে ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, সবুজ সবুজ পতাকা। আমি দেখেছি সামনে, আমরা আজকে দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতে গতকালকে একটা গোষ্ঠী সম্প্রদায় তারা মিছিল বের করেছে, ঈদের নামে জশ্ন জুলুস বন্ধ করতে হবে। আমি তাদেরকে বলি ভাই, তোমরা তো ঈদ বেশি করে উদযাপন করা দরকার, কারণ হযরত লূত আলাইহিস সালামের জামানায় কওমে লূত যখন বলাৎকার করত, ছেলে ছেলে খারাপ কাজ করতে লাওয়াতাত, তখন আসমান থেকে আল্লাহ আযাব দিয়ে ডাইরেক্ট কওমটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসায় বলাৎকার হয়, কিন্তু গজব কেন আসে না? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, কারণ আমার রাসূল দুনিয়া থাকার কারণে আমার আল্লাহ বলে রহমত শুয়ে আছে। রহমতের নবী যদি না থাকতো কওমে লূতের মতো তোদেরকে মেরে ফেলতাম। তা আমি বলি কওমি ভাইয়ারা, ঈদের নামে জশ্ন জুলুস বন্ধ করতে হবে, স্লোগান না দিয়ে তোমরা বড় ঈদ করো, বলাৎকার করো, তারপরে কিন্তু আযাব আসে না। তোমরা তো আলহামদুলিল্লাহ বলে বড় বড় ঈদ উদযাপন করা দরকার, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা বলি 1 কোটি বার আমরা ঈদ উদযাপন করব। আমরা আগামীকাল সকালবেলায় 12 রবিউল আউয়াল আওলাদ রাসূলকে সামনে নিয়ে আমরা পিছনে হাতের মধ্যে ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, সবুজ সবুজ পতাকা। আমি দেখেছি সামনে আসার সময়, কেন নিব? মা আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবে, আমি দেখলাম আমার ঘরের ছাদ ফাঁক হয়ে গেল। আমি দেখলাম রায়তুল জামাআতা কদ নাযালু মিনাস সামাই, আসমান থেকে লক্ষ হাজার হাজার মানুষের ফেরেশতারা তারা মিছিল নিয়ে ঢুকলো। সালাসা আলামিন, তাদের হাতের মধ্যে 3টা পতাকা ছিল, একটা কাবার উপর কাটলো, আর একটা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা হচ্ছে আমি আমেনার ঘরের উপরে কুপে দিল। কারণ কি? পতাকা মানে হচ্ছে প্লাগ, মানে হচ্ছে শান্তির বার্তা। আমার সরকারে মদিনার আগমনে ফেরেশতারা হাতের মধ্যে নেয় ঝান্ডা, আর ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহাবের গোষ্ঠীরা হাতের মধ্যে নেয় ডান্ডা। তাদেরকে বলতে চায়, শুনে রাখা, কিয়ামতের ময়দানে একমাত্র ঝান্ডা থাকবে আনা হামিলুল হামদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতের মধ্যে হামদের পতাকা থাকবে। রাসূলের মুহাব্বত, কিয়াম, মিলাদ, মিলাদুন নবী যারা করবে ঝান্ডার ভিতরে ঢুকবে। আর ওয়াহাবি বাচ্চারা, মিলাদুন নবীর বিরোধী গোষ্ঠীরা, এরা ফেরেশতাদের ডান্ডার বাড়ি খেতে খেতে জাহান্নামের ভিতরে ঢুকবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? কেমন? ঠিক আছে, আই আসুম মানে আমি আসতেছি, এটা অনুবাদ করে দিন মাঝে মাঝে। আমি কিন্তু চট্টগ্রাম ভাষা অনেক বুঝি, তবে খুব ক্লিয়ারলি বলতে পারি না। আবার বলতে পারি কিছু, যদি ভুল হয়ে যায় তাহলে ভাষার উপর একটা অপমান, অপদস্থতা হবে, এই জন্য আসলে কম বলা হয়। মদিনাওয়ালার মোহাব্বতের ভাষা এবং বিশেষ করে আউলিয়া কেরামের ভাষা আমিও যাতে করে শিখতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। এই জন্য মিলাদুন নবীতে এখন সর্বশেষ বলুন, আমরা খুশি নাকি বেজার? মিলাদুন নবী রিকশার ড্রাইভার, ভ্যান চালককে যদি জিজ্ঞেস করে মিলাদুন নবী কোথায় আছে, এক কথায় উত্তর দিবা মিলাদুন নবী সুন্নিদের তাকদীরে আছে, মিলাদুন নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন নবী সুন্নিদের নসিবে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমাকে একটা সাবজেক্টের জন্য অনুরোধ করা হয়েছে, মুজাদ্দিদ কারা এবং ইসলাম প্রচারে মুজাদ্দিদের ভূমিকা কি। আবার অনেকে বলেছে সুদ ঘুষের উপরে একটা আলোচনা করবেন। আরেকজন আমাকে রিকোয়েস্ট করেছে মিলাদুন নবীর আগের রাত, যেহেতু মাগরিবার পর থেকে যেহেতু মিলাদুন নবী শুরু হয়েছে, মিলাদুন নবীর উপর একটা আলোচনা করবেন। সর্বোপরি আমি ঘণ্টাখানিক একটু কথা বলবো কোরআন সুন্নাহ থেকে। আমি কি কথা বললে আপনারা খুব বেশি বিরক্ত হয়ে যাবেন? মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে দিন সংস্কারক, মানে দিনের উপরে যখন কোনো বাতিলের আক্রমণ পড়ে, আছর পড়ে, যেমন আমরা সারা জীবন শুনে
শুনেছি ফাতেহা হবে, আমাদের 40 হবে, 4 দিন হবে, আমাদের উরুস হবে, আমাদের মিলাদুন্নবী, এই জিনিসগুলো ইসলামের মৌলিক বিষয়। এইগুলোকে যখন বন্ধ করার জন্য অসংখ্য বাতিলরা চারদিক থেকে শকুনের মতো ছোবল মারে, তখন এই আল্লাহ 100 বছর পর পর একজন কিং পাঠায়, বাদশা পাঠায়, মুজাদ্দিদ পাঠায়। এরা এদের জ্ঞান, এদের এলেম দিয়ে বাতিলের দুর্গ দুমড়ে মুচড়ে করে দেয়। তার মধ্যে এখন হচ্ছে 1400 শতাব্দী চলছে। 1400 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে আলা হযরত আজিমুল বারকাত ইমাম ইশকে মোহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসিন মিয়াতিন সানা মান ইউজাদ্দিদু লাহা। 100 বছর পর পর আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। যেমন প্রথম শতাব্দীর মুজাদ্দিদের নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো ফিলোসোফার, মানে বর্তমান যাদেরকে দার্শনিক বলা হয়। তিনি এমন একজন দার্শনিক ছিলেন। দার্শনিক কেমন ছিলেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা ইউহিল মাউতা। আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম একটা কাজ করো, তুমি 4টি পাখি পরিন্দা জবাই করো। জবাই করার পরে 4টি পাখির মাথা তোমার কাছে রাখবে, আর 4টা পাখির গোশত কিমা করে একটা একটার সাথে মিক্স করে ফেলবে। মিক্স করে পাহাড়ের উপর রেখে আসবে। তারপর পাখিগুলাকে আমি আল্লাহর নামে ডাক দেবে। কিভাবে যে তুমি দেখবা মৃত পাখি জীবিত হবে তুমি টের পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি জবাই করলাম 4টি পাখি, মাথা আমার কাছে রাখলাম, 4টি পাখির গোশতগুলা কিমা বানিয়ে কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করলাম। দুনিয়ার কোনো অনুবীক্ষণ যন্ত্র তারা ধরতে পারবে না। আমি পাহাড়ের উপর রেখে আসলাম। আল্লাহর নামে যখন ডাক দিয়েছি, কুন ফায়া কুন বলার সাথে সাথে সমস্ত গোশতগুলা কিমা জুদা জুদা হয়ে প্রত্যেকটা পাখির বোর্ডের ভিতরে লেখে সমস্ত পাখির কল্লার সাথে লেগে গিয়ে আমার সামনে জিন্দা হয়ে গিয়েছিল। এটা ছিল আল্লাহর কুদরত। কিন্তু তোমরা কি জানো সে 4টি পরিন্দা পাখি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। বলেন, 1 নম্বর পাখির নাম ছিল মোরগ, 2 নম্বর ছিল কাক, 3 নম্বর ছিল কবুতর, আর 4 নম্বর ছিল ময়ূর পাখি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ, এই 4টি পাখি কেন আপনি আমাকে কোরবানি করতে বললেন? আমার আল্লাহ বলে, কোরবানি শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোরবানি আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহ তোমার রক্ত, তোমার মাংস, তোমার কোরবানি রাজি করে ওই পাখির মাধ্যমে পাখির পিঠে করে তোমাকে আমি পুলসারাত পার করাবো, এমন যদি চাও তাহলে তোমার এই 4টি পাখিকে আমি কোরবানি করতে বললাম। জানো, কারণ দুনিয়ার যে কোনো মানুষ কোরবানি যদি কবুল করাতে হয় 4টি জিনিস তার জীবন থেকে কোরবান করতে হবে। বলে কি? বলে 4টি পাখির ভিতরে 4টি দোষ রয়েছে, 4টি লোভ রয়েছে, 4টি খারাপ গুণ রয়েছে। বলে কেমন? বলে মোরগের ভিতরে একটা খারাপ গুণ আছে, মোরগের খাহেসাত বেশি, তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে একটা খারাপ গুণ রয়েছে, কাকের ভিতরে লোভ বেশি, লালসা বেশি, আকাঙ্ক্ষা বেশি, অন্যের কাছে বেশি চাইতে পছন্দ করে। আর 3 নম্বর কবুতরের মতো একটা খারাপ অভ্যাস রয়েছে, যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে। এটাকে নেশাখোর, এটাকে দুনিয়ার খারাপ বন্ধু না, ভালো যাচাই বাছাই করে না। আর 4 নম্বরে মোরের ভিতরে একটা দোষ আছে, কতক্ষণ পর পর পাখাগুলা মেয়ে বলে, দেখ আমি কত সুন্দর, দেখ আমার রূপ, দেখ আমার যৌবন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি তোমার কোরবানিকে আল্লাহর দরবারে কবুল করাতে চাও, 1 নম্বরে তোমার জীবনের খাহেসাত মানুষ তুমি কোরবান করতে হবে। 2 নম্বরে লোভ লালসা করা যাবে না। 3 নম্বরে বন্ধু গ্রহণ করার সময় সে কি আসলে দুর্নীতিবাজ নাকি, সে ঘুষখোর নাকি, সে সুদখোর নাকি, সেই অন্য নারীর সাথে মেলামেশা করে নাকি, যাচাই বাছাই করে আল্লাহ ওয়ালা বন্ধু তোমাকে কবুল করতে হবে। আর 4 নম্বরে তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি শিল্পপতি, যাই আল্লাহ তোমাকে বানিয়েছে শুকরিয়া করো। কিন্তু মানুষকে তুমি দেখাতে যাবে না যে দেখো আমার বাড়ি, আমার গাড়ি, আমি নেতা, আমি এমপি, আমি মন্ত্রী। এই জিনিসগুলো যদি কোরবানি করতে পারো, 4টা জিনিস, 1 নম্বরে যৌন আকাঙ্ক্ষা, 2 নম্বরে লোভ, 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধুত্ব, 4 নম্বরে আমি আমি আমি, এই শব্দগুলো যদি বাতিল করতে পারো, তোমার যে কোনো দোয়া আমি আল্লাহ জিব্বার আগা দিয়ে বের হওয়ার সাথে সাথে আমি আরশের মকানে কবুল করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমি মানে আমি সব, এইটা যারা বলে তাহাজ্জুদ পড়বেন 100 বছর, দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। এই জন্য কোন একজন কবি বলেছিল, বকরি কাহে মে তো ছুরি কে নিচে আয়ে
मैना कहे मैना तो सबको दिल में उठाए। মানে বকরি মানে ছাগল, ছাগল ডাক দিয়ে কিভাবে? ম্যা ম্যা ম্যা, মানে আমি আমি আমি। আমার আল্লাহ বলে বেশি বেশি আমি আমি বলেছ, এই জন্য কোরবানি করার জন্য ছুরির নিচে তোমাকে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু ময়না পাখি কি বলে? ম্যা না আমি না, ম্যা না আমি কিছুই না। ময়না পাখি যখন বলে ম্যা না আমি কিছুই না, আমার আল্লাহ বলে তুমি যখন নিজেকে কিছুই না মনে করতেছ, তখন তোমাকে এত দামি করলাম। তুমি ময়না পাখিকে 14,000 টাকা দিয়ে মানুষ কিনবে, 15,000 টাকা দিয়ে কিনে তোমাকে সাগর কলা খাওয়াবে, তোমাকে মিষ্টি কলা খাওয়াবে, তোমাকে চাম্পা কলা খাওয়াবে, তোমাকে বাংলা কলা খাওয়াবে, আবার কথাও শিখাবে। মেহমান কেমন আছো, ভালো আছো, বিভিন্ন শব্দ। কারণ যখন মেয়ে না আপনি বলবেন আমি কিছুই না, আমি নগণ্য, আল্লাহ বলে এমনভাবে কবুল করব মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য অহংকারের চাদর হচ্ছে আল্লাহ। আমি গোলাম রাব্বানী কাশেমের চাদরে যদি কেউ টান দেয়, আমার মেজাজ যেরকম সেন্টিমেন্ট গরম হবে। আমার আল্লাহ বলে কেউ যখন অহংকার করে, সেই মনে হয় আমার কুদরতে বোর্ডে দেখে আমার চাদর টান দিয়েছে, আমি আল্লাহর তখন রাগ হয়ে যায়। আর দুনিয়াতে এমন একজন ফেরেশতা জিন ছিল যে বলেছিল আনা খায়রুম মিনহুম, তোমরা কি জানো আমি হচ্ছি স্রষ্টা আদম থেকে আরো বড়। এই জন্য ইবলিসের 6.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় গান, বলো আল্লাহু আল্লাহু। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা, ইসমি আজম দিয়া দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।